তোমাদের সকলকে আমাদের আরেকটি নতুন ভিডিওতে মোস্ট ওয়েলকাম জানাচ্ছি। তোমরা সকলেই জানো বা নিউজ পত্রিকাতে দেখেছো শুনেছো যে গতকালকে 11 মার্চ 2024 আমাদের দেশে সারা রাজ্যে সিএএ দ্যাট মিন্স সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট লাগু করা হয়েছে। যদিও 2019 ডিসেম্বর মাসে সিটিজেনশিপ সিএএ বিল পাস করা হয়েছিল, তা সত্ত্বেও 4 বছরের উপরে অতিক্রম হয়ে গেছে। সেটা গতকালকে লোকসভার আগ মুহূর্তে এটা চালু করা হয়েছে। এই ভিডিওতে আমরা জানব যে সিএএ বিল কি, এই বিলের প্রয়োজনীয়তা কেন পড়েছে এখন লোকসভার আগে, তাতে কারা কারা বেনিফিট হবে এবং ত্রিপুরার এডিসিতে এটার কোনো ইম্প্যাক্ট পড়বে কি না। তাছাড়া আমাদের আপকামিং যে এক্সাম রয়েছে সে এক্সামের পয়েন্ট অফ ভিউ থেকে এটা কি কি ইম্পর্ট্যান্ট হতে পারে। আমরা সকলেই ভারতবাসী, ভারতের মধ্যে যে কিছু নতুন আইন বা কানুন আসবে আমাদের সকলেরই জানা দরকার। সেই হিসাবে সিএএ সম্বন্ধে আমাদেরই সকলের জানা দরকার। আশা করি আপনারা বা তোমরা যারাই এই ভিডিওটা এখন দেখছো, এই ভিডিওর মাধ্যমে আমি সম্পূর্ণ তথ্য সহকারে নিজের সোজা ভাষায় তুলে ধরতে চেষ্টা করব সিএএ কি। ঠিক আছে, চলো। আর তার আগে সকলকে আমি রিকোয়েস্ট করব এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের অল অপশান বেলটিকে প্রেস করে রাখার জন্য। আচ্ছা, সাবস্ক্রাইব করে পাশের অল অপশান বেলটিকে প্রেস করে রাখবে। এই চ্যানেল থেকে আপনারা বা তোমরা কী কী অ্যাকসেপ্ট করতে পারবো বা কী কী পাবে। এই চ্যানেলের মাধ্যমে আমরা গভর্নমেন্ট জব ইনফরমেশান এবং বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশান, তাছাড়া যেগুলো দেশের মধ্যে রাজ্যের মধ্যে যে ট্রেন্ডিং টপিকগুলো যা কিছু হচ্ছে সব কিছু আপনাদের মাধ্যমে তুলে ধরতে চেষ্টা করি নিজের সহজ সরল ভাষায়। সুতরাং আপনি যদি কোনো কম্পিটিটিভ এক্সাম খুঁজছেন বা কোনো এক্সামের প্রিপারেশান বানাচ্ছেন, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের অল অপশান বেলটিকে প্রেস করে রাখবেন। মনে রাখবেন এই চ্যানেলটি যতটুকু সম্ভব আপনাদের মাঝে সঠিক তথ্য তুলে ধরতে চেষ্টা করবে। ঠিক আছে, চলেন আজকের আমাদের যে মেন টপিক সিএএ সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট। প্রথমে আমি বলে দিই এটা সম্পূর্ণটা যে সিএএ লাগু করা হয়েছে নন মুসলিম রিফিউজি বা মাইগ্রেন্টদের উপরে। কোথায় থেকে? যারা পাকিস্তান, বাংলাদেশ এবং আফগানিস্তান থেকে ভারতে প্রবেশ করেছে বিনা অনুমতি বা অনুমতি যাই বলা হোক, যারা প্রবেশ করেছে তাদের উপরেই সিএ, তাদের উপরে কিছু রুলস রেগুলেশন রয়েছে। সেই রুলস রেগুলেশন কি সেটাও আমরা আলোচনা করব। তাদের উপরে ইমপ্লিমেন্ট করা হয়েছে মানে লাগু করা হয়েছে, তাদেরকে ভারতের নাগরিকত্ব দেওয়া হবে কি দেওয়া হবে না। কিছু ক্রাইটেরিয়া রাখা হয়েছে, সেই ক্রাইটেরিয়ার মধ্যে যারা পড়বে তাদেরকেই নাগরিকত্ব দেওয়া হবে, বাকিদেরকেই নাগরিকত্ব দেওয়া হবে না। এটা হলো সিএএ সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট। আচ্ছা, প্রথমে আমি আপনাদের নলেজের জন্য বলে দিই যে সকলে আপনারা জানেন যে সিএএ ভারতের পার্লামেন্টে ডিসেম্বর 2019 সালে পাশ করা হয়েছিল। দ্যাট মিন্স অ্যামেন্ডমেন্ট করা হয়েছিল কোন সালে? ডিসেম্বর 2019। বাট এখন কি 2024 মার্চ মাস, গতকালকে 11 তারিখ এটাকে লাগু করা হয়েছে। তার মানে 4 বছর প্রায় 3 মাস এটাকে ডিলে করা হয়েছে। কি কারণে ডিলে করা হয়েছে? যে আমাদের প্রাইম মিনিস্টার বা আমাদের যে সংসদের কেহনা হলো এটা যে তখন 2019 সালে এটাকে পাশ করা হয়েছিল, তখন এটার উপরে যে রুলস রেগুলেশন এটি রেডি করা হয়েছিল না। বর্তমানে এগুলো রুলস রেগুলেশন, যেগুলো একটা বিল পাশ করলে এটার উপরে যে রুলস রেগুলেশন সেগুলো রেডি হয়েছে, তাই এটাকে লাগু করা হয়েছে। 2019 সালের ডিসেম্বর মাসে যখন এটা পাশ করা হয়েছিল তখন আমাদের ভারতের কিন্তু ভারতের রাষ্ট্রপতি ছিলেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। ঠিক আছে, আচ্ছা, তাহলে এখন আমাদের কথা হলো যে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে কী বলা হয়েছে। সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট বর্তমানে এটা যাওয়ার আগে আমি আপনাদেরকে বলে দিই যে 1955 সালে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট ভারতে অলরেডি রয়েছে। ওইখানে বলা হয়েছিল যে ভারতের নাগরিকত্ব পাওয়ার ক্ষেত্রে মিনিমাম ভারতে 11 বছর বসবাস করতে হবে। বসবাস করার পরেই কিন্তু ভারতের নাগরিকত্ব দেওয়া হবে। 1955 সালের যে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট ছিল সেখানে বলা হয়েছিল। বাট 2019 সালে এবং যেটা 2024 সালে গতকালকে লাগু হয়েছে সেখানে বলা হয়েছে যদি কোনো কান্ট্রি বা যদি অন্য কেউ রিফিউজি যারা তারা ভারতে 5 বছর বসবাস করে,
5 বছর বসবাস করে তাহলে তাদেরকেই ভারতের নাগরিকত্বর প্রমাণপত্র দেওয়া হবে বা নাগরিকত্ব তাদেরকে দেওয়া হবে। এটা 2019-এর যে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে বলা হয়েছে। ক্লিয়ার? চলো, এটা কেন এটার প্রয়োজনীয়তা পড়েছে? অ্যাকচুয়ালি যে ভারত স্বাধীনতার 1947 স্বাধীনতার পরে দিয়ে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে পাকিস্তান, বাংলাদেশ, আফগানিস্তানে হিউজ পরিমাণে, বিশাল পরিমাণে নন মুসলিম রিফিউজি হিউজ পরিমাণ ছিল। এর মধ্যে কারা কারা রয়েছে? হিন্দু, শিখ, জৈন, বুদ্ধ, পার্সি, খ্রিস্টান। ওরা হিউজ পরিমাণে ছিল। পরবর্তী সময়ে ধীরে ধীরে কিন্তু এদের পার্সেন্টেজ একদম কমতে কমতে আজকের ডেটে কিন্তু একদম মানে নায়ের বরাবরই তাদের পার্সেন্টেজ রয়েছে। কেন এমনটা হয়েছে? ওই কান্ট্রিগুলোতে তাদের উপরে নির্যাতন, নিপীড়ন খুব পরিমাণে হয়েছিল এবং বর্তমানেও হচ্ছে, প্রতারিত তাদেরকে হচ্ছে। তাই তারা ভারতকে নিজের সেফ কান্ট্রি হিসাবে ভারতকে তারা বেছে নিয়েছে এবং তারা ওইখান থেকে এসে ভারতে বসবাস করা শুরু করেছে। তো ভারত সরকার দেখছে যে এই পরিমাণে যদি ভারতে বসবাস করে তাহলে ভারতের একটি আইন কানুন বানাতে হবে, না হলে ভারতবর্ষের পপুলেশনে হিউজ পরিমাণে বেড়ে যাবে এই রিফিউজি দ্বারা। তো সেই কারণে ভারত কী করছে? বর্তমানে 2019-এর যে অ্যাক্ট সিএএ বিল পাস করেছে। এখানে ওইটাই বলা হয়েছে যে বর্তমানে যারা 2014 31 ডিসেম্বর আগে ভারতে বসবাস করছে, ওই 3 কান্ট্রি পাকিস্তান, বাংলাদেশ এবং আফগানিস্তান থেকে নন মুসলিম রিফিউজি বা মাইগ্রেন্টরা, তারাই ভারতের নাগরিকত্ব পাবে। এটা সিএএ 2019-এ এটাই বলা হয়েছে। ক্লিয়ার? যখন 2019-এ সিএএ বিল পাস হয়েছিল, আপনাদের বা তোমাদের সকলেরই মনে আছে, ভারতবর্ষে কিন্তু হিউজ পরিমাণে একটা প্রোটেস্ট হয়েছিল। বিশেষ করে যে দিল্লির শাহ আলম বাগ, এটা আমাদের মানে এখনও মনে রয়েছে যে শাহ আলম বাগে বিশাল পরিমাণে প্রোটেস্ট হয়েছিল যে 2019 সিএএ বিল যে অ্যামেন্ডমেন্ট হয়েছিল সেটা আমরা মানি না, সেটা ভারতের পক্ষে ক্ষতি হবে, সেটা আমাদের প্রয়োজন নেই। তাছাড়াও কিন্তু আসামের গুয়াহাটিতে, মনে রয়েছে আমাদের নর্থ ইস্ট আসামের গুয়াহাটিতে হিউজ পরিমাণে প্রোটেস্ট হয়েছিল। তাছাড়া আমাদের ত্রিপুরার টিটিএডিসি এরিয়ার কিছু কিছু অংশে কিন্তু এটা প্রোটেস্ট হয়েছিল। পরবর্তী সময়ে 2019-এর ডিসেম্বরে এটা পাস হয়েছিল। পরবর্তী সময়ে 2-3 মাস পরেই 2020-এর মার্চ মাস এসে পড়ছে। কোভিড-19 যে কোভিড রয়েছে সেটার প্রভাব সারা কান্ট্রি জুড়ে পড়েছে। তার জন্য মানুষের অনেক কী অবস্থা হয়েছে আপনারা বা তোমরা সকলেই জানো। সেই কোভিড-19-এর কারণে কিন্তু সেই প্রোটেস্টটা, সেই যে বিরোধটা ধীরে ধীরে থেমে গেছে। বর্তমানে ওই 2019-এর যে একটা সেটাই গভর্নমেন্ট চালু করেছে। তা সত্ত্বেও আমি একটি কথা বলে দিই, 2019-এর পরে যে রুলস রেগুলেশন 19-এর যে অ্যামেন্ডমেন্ট একটা পাস হয়েছিল সেটাতে রুলস রেগুলেশন রেডি হয়নি, লাগু গতকালকে থেকে হয়েছে। তা সত্ত্বেও কিন্তু ভারত সরকার কিছু কিছু রাজ্যের যে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট রয়েছে বা হোম সেক্রেটারি রয়েছে, কিছু রাজ্যের কোন রাজ্যের সেটাও আমি বলবো, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট এবং হোম সেক্রেটারিকে মানে ব্যাকডোর বলতে পারো, ব্যাকডোর তাদেরকে আদেশ দিয়েছিল যে যারা ওই রাজ্যে রয়েছে 2014 সালের 31 ডিসেম্বর আগ থেকে ওই রাজ্যে যারা বসবাস করছে তাদেরকে সেই সিটিজেনশিপ দেওয়া হোক, ভারতের নাগরিকত্ব দেওয়া হোক। কোন রাজ্যে বলা হয়েছিল? হরিয়ানা, গুজরাট, রাজস্থান, ছত্তিশগড়, পাঞ্জাব, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, দিল্লি এবং মহারাষ্ট্র। এই রাজ্যগুলোর হোম সেক্রেটারি এবং ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকে এই অনুমতি দেওয়া হয়েছিল। এটা ব্যাকডোর দিয়ে, মানে ব্যাক সাইড দিয়ে তোমরা বলতে পারো। ঠিক আছে? তো বর্তমানে কিন্তু ওই রাজ্যে 2014-এর আগে যারা রয়েছে তারা কিন্তু অনেকে নাগরিকত্ব নিয়েছে। ক্লিয়ার? চলো, এখন আমাদের কথা হলো যে 2019 সালে এটা পাস হয়েছে, এই বিলটা আনা হয়েছে, অ্যামেন্ডমেন্ট হয়েছে 2024-এর গতকালকে থেকে এটা পাস হয়েছে। সময় লেগেছে কত? 4 বছর 3 মাস। গতকালকে থেকে এটা পাস হওয়ার পরে দেশের বিভিন্ন রাজ্যে কিন্তু আবারও প্রোটেস্ট হয়েছে। বিভিন্ন পলিটিক্যাল পার্টি থেকে ওটাকে প্রোটেস্ট হয়েছে। বিশেষ করে আমাদের মমতা ব্যানার্জি সেটা বলেছে যে এটা মুসলিমদের উপর একটি অন্যায়। কেন অন্যায়?
নন মুসলিম যারা রিফিউজি রয়েছে তাদেরকেই ভারতের নাগরিকত্ব দেওয়া হচ্ছে, সুতরাং মুসলিমদেরকেও বিভিন্ন কান্ট্রি থেকে যারা আসতে চায় তাদেরকেও দেওয়া হোক। মমতা ব্যানার্জি এটা বলেছে। প্লাস কংগ্রেস বলেছে যে লোকসভার আগ মুহূর্তে কেন এই বিলটাকে এই সংশোধনটাকে আনা হয়েছে, বা লোকসভার আগ মুহূর্তে কেন এটাকে পারমিশন দেওয়া হয়েছে বা লাগু করা হয়েছে। এটা তো আরও আগেই লাগু করতে পারতো, 4 বছর 3 মাস সময় লেগে গেছে। 4 বছর 3 মাস গভর্নমেন্ট কী করছে? লোকসভার আগ মুহূর্তে এটা আনা হয়েছে, সুতরাং সরকারের এটা মানে রাজনীতির ক্ষেত্রে সরকারেরকে এটা লোকসভা পার হওয়ার জন্য একটি পলিসি। কংগ্রেস তাছাড়া বিভিন্ন পার্টি থেকে কিন্তু এটাকে প্রোটেস্ট করা হচ্ছে। এবং তার সঙ্গে সঙ্গে এটা তোমাদেরকে আমি নলেজের জন্য বলেছি, 2019-এ যখন এই আইনটা পাস হয়েছিল, বিভিন্ন দেশের বিভিন্ন জায়গাতে প্রোটেস্ট হয়েছিল, এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু এটার উপরে সুপ্রিম কোর্টেও কিন্তু মামলা হয়ে গেছে। সুপ্রিম কোর্টে মামলা হয়েছে। ভারতের যে বিভিন্ন মানে বিত্তবানরা রয়েছে বা যারা বুদ্ধিমতী মানুষ রয়েছে, তারা বলেছে যে এই আইন যখন ভারতে পাশ করা হয়েছে, তাহলে ভারতের যে এটা ভারতের পক্ষে, ভারতের জনসাধারণের পক্ষে এটা হানি ঘটবে, দেশে পপুলেশন বেড়ে যাবে। হ্যাঁ, মানে ভারতের যখন একটি কান্ট্রিতে পপুলেশন বেড়ে যায়, তাহলে কান্ট্রির বিভিন্ন দিক দিয়ে অনেকটা লোকসান হতে পারে। সুতরাং এটা ভারতের যে বসবাসকারী যারা নাগরিক রয়েছে তাদের পক্ষে এটা ক্ষতি। এটা নিয়েও কিন্তু সুপ্রিম কোর্টে মামলা হয়েছিল। ঠিক আছে, এটা 2019-এ যখন পাস হয়েছিল বিলটা, তারপরে দিয়ে। ঠিক আছে, তাহলে এই হলো যে আইনটা। এটার পরে এখন আমরা বলতে পারি যে আমাদের ত্রিপুরার উপরে কী এফেক্ট পড়বে। হ্যাঁ, মোটামুটি ত্রিপুরার উপরে কিন্তু একটা ত্রিপুরার যে টিটিডি এডিসি এরিয়ার, সেখানেও কিন্তু কিছু একটা এফেক্ট পড়তে পারে। কেন পড়তে পারে? দেখা যাবে যে বাংলাদেশ থেকে যারা পাকিস্তান বা আফগানিস্তান থেকে, বিশেষ করে আমাদের বর্ডার রয়েছে বাংলাদেশ থেকে অনেক নন রিফিউজিরা এসে ত্রিপুরায় বসবাস করবে। তারপরে একটা পপুলেশনের একটা সমস্যা হবে, রোজগার যে কোনো কিছুর একটা সমস্যা হবে। যখন হিউজ পরিমাণে জনসংখ্যাটা বেড়ে যাবে, তখন অবভিয়াসলি চাহিদা যোগানের একটা ভারসাম্যহীনতা দেখা দেবে। তাহলে আমাদের কিন্তু একটা মানে ডাইরেক্ট বলবো না, ইনডাইরেক্ট হলেও আমাদের একটা ইমফেক্ট পড়তে পারে। ঠিক আছে, আমাদের উপরে একটা ইমপ্যাক্ট পড়তে পারে। সুতরাং গভর্নমেন্ট যাই করেছে, হয়তোবা ফিউচার এটার ভালো হবে, ভালো সাইড দেখেই এটার প্রোটেস্ট করেছে। এখন কথা হলো যে সিএ বিল তো লাগু হয়ে গেছে গতকালকে থেকে। এটা যারা অ্যাপ্লাই করবে তারা কীভাবে অ্যাপ্লাই করতে পারবে? দেখো, অ্যাপ্লাই করার জন্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া থেকে একটি না দুটি ফর্ম জারি করা হয়েছে। ফর্ম এসএ সেকশন, এই ফর্মটা জারি করা হয়েছে। এখানে ফটো লাগিয়ে তারা সেটাকে ডিউলি ফিল আপ করে অনলাইন ফিল আপ করতে হবে। কীভাবে? সেটাকে অনলাইন ফিল আপ করতে হবে, এবং তাদেরকে একটা ডিক্লারেশান দিতে হবে যে তারা 2014 ডিসেম্বর আগ থেকে ভারতবর্ষে বসবাস করছে, এবং কিছু একটা প্রুফ তাদেরকে সঙ্গে দিতে হবে। দিয়ে তাদেরকে অনলাইন অ্যাপ্লাই করতে হবে। অ্যাপ্লাই করার পরে ভারত সরকার এটা ভেরিফাই করে এটাকে যাচাই করে তাদেরকে সিটিজেনশিপ, নাগরিকত্ব তাদেরকে প্রদান করবে। তাহলে এই যে সিএএ অ্যাক্ট বিল, আমরা যদি সংক্ষেপে দুলানে যদি বলতে চাই, তাহলে এটা থেকে আমরা কী জানতে পেরেছি? বিলটা থেকে আমরা জানতে পেরেছি 2019 সালে ডিসেম্বরে এটা পাস হয়েছিল। কেন পাস হয়েছিল? যারা বাংলাদেশ, পাকিস্তান এবং আফগানিস্তানের নন মুসলিম রিফিউজি বা মাইগ্রেন্টরা রয়েছে, তাদেরকে ভারতে নাগরিকত্ব দেওয়ার একটি রুলস রেগুলেশন হলো সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2019। সেখানে বলা হয়েছে 2014 ডিসেম্বরের আগে যারা ভারতবর্ষে বসবাস করছে তাদেরকে নাগরিকত্ব দেওয়া হবে। 2019-এ এটা রুলস রেগুলেশন রেডি হয়নি, বিভিন্ন কান্ট্রিতে প্রোটেস্ট হয়েছিল, কোভিড-19 এসে পড়েছিল। সেই কারণে এটা গতকালকে 11 মার্চ 2024 এটাকে ভারতে লাগু করা হয়েছিল। ঠিক আছে, এই হলো সিএএ অ্যাক্ট 2019। এটাই হলো এটার মূল কথা, দু লাইনে যদি আমরা বলতে চাই। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা আমাদের এক্সামের পয়েন্ট অফ ভিউ থেকে কী কোশ্চেন আসতে পারে, কি হতে পারে, তোমরা আশা করি বুঝতে পেরেছো। এটার উপরে আমরা এমসিকিউ রাখবো পরবর্তী সময়ে। আমাদের বিভিন্ন যে এক্সাম আপকামিংয়ে রয়েছে, টিপিএসসি থেকে টিটিএডিসি থেকে যা রয়েছে, সেই এক্সামের পয়েন্ট অফ ভিউ থেকে কী কোশ্চেন হতে পারে তোমাদের ক্লাস করিয়ে দেবো, এবং তোমাদেরকে আমরা এটি এমসিকিউ আকারেও প্রোভাইড করে দেবো। ঠিক আছে, আর আমি এটা বলবো, আমরা ভারতবাসী হিসাবে এই একটা সম্বন্ধে আমাদের সকলেই জানা দরকার। তোমরা নিশ্চয়ই এটা জিনিসটা কি মুদ্রা কথা তোমরা বুঝতে পেরেছো। আমি বলবো যে তোমাদের যে ভাই বোন বন্ধু বান্ধব রয়েছে তাদের কাছে ওটা শেয়ার করে দাও, তাদেরকে ওটা জানা দরকার। এটা ভারতবর্ষের অনেক বড় একটা আইন লাগু হয়েছে, এটা সকলেরই জানা দরকার। তার জন্য তোমরা তোমাদের ফ্রেন্ড, বন্ধু বান্ধব, ভাই বোন যারা আছে তাদের কাছে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দাও। ঠিক আছে, আর তোমরা অবশ্যই জানো আমাদের কাছে তোমাদের আপকামিং যে এক্সাম রয়েছে, সেই এক্সামের স্টাডি মেটেরিয়াল সব কিছু আমাদের কাছে রয়েছে। আমরা সবসময় কোয়ালিটি মেনটেন করতে চেষ্টা করি। হনেস্টলি তোমরা কোয়ালিটি মেনটেন
করে আমাদের থেকে স্টাডি ম্যাটেরিয়ালস পাবে। যারা নিতে চাও কীভাবে নেবে, ভিডিও ডেসক্রিপশনে আমাদের লিঙ্ক রয়েছে বা হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে নিতে পারবে বা হোয়াটসঅ্যাপ নাম্বার নোট করতে পারো 9612998930 কি 9612998930। এটা হলো আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার। তাছাড়া আমাদের একটি টেলিগ্রাম গ্রুপ রয়েছে, ভিডিওর নিচে লিঙ্ক রয়েছে, বা টেলিগ্রাম অ্যাপে গিয়ে কর্মবার্তা অনলাইন সার্চ করবে, সেখানে জয়েন হয়ে যাবে। ছোটো থেকে ছোটো ইনফরমেশান সেখানে আমরা প্রোভাইড করে দিয়ে থাকি, তোমরা অবশ্যই পেয়ে যাবে। ঠিক আছে, তাহলে আশা করি সিএ অ্যাক্ট 19/2019 সম্বন্ধে তোমাদের আর কোনো ডাউট নেই। যখনই যে কেউ তোমাদেরকে জিজ্ঞেস করবে বা কিছু করবে, তোমরা এটা ক্লিয়ারভাবে বলতে পারবে। ওকে, তাহলে আমাদের সঙ্গে থাকো। আপকামিং যখনই কোনো গুরুত্বপূর্ণ আপডেট আসবে অবশ্যই আমি তোমাদেরকে জানিয়ে দেবো। নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের অল অপশন বেলটিকে প্রেস করে রাখবে। সকলকে থ্যাংক ইউ, বেস্ট অফ লাক, জয় হিন্দ, বন্দে মাতরম।